ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 17তম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আসরের উদ্বোধনী ম্যাচেই বল হাতে ঝলক দেখিয়েছে আইপিএল অনুরাগীদের। তার দুর্দান্ত স্পেলেই বেঙ্গালুরুর বিপক্ষে সহজ জয় পেয়েছে চেন্নাই। এমন পারফরম্যান্সের পর অবশ্যই প্রশংসা কুড়িয়েছে কাটার মাস্টার। দারুণ সব শুরু করলেও এবারের আইপিএলে পুরোটা খেলা হচ্ছে না মোস্তাফিজের। মূলত আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণেই এমনটা হতে পারে জানা গেছে। আইপিএল খেলতে আপত্তিকর পত্রে মোস্তাফিজের ছুটি মঞ্জুর করা হয়েছে জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত। আগামী 3 মে থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। এই সফরে 5 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এই সিরিজের টিম ম্যানেজমেন্টের যাওয়া ফিসকে তার আগেই আইপিএল থেকে ফিরে আসতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ শেষ হবে 12ই মে। আইপিএলের প্লে অফ পর্ব মাঠে গড়াবে মে মাসের মাঝামাঝি। জিম্বাবুয়ের সিরিজ শেষ করে ফিজের সামনে পুনরায় আইপিএলে যাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে সেটি হওয়া সম্ভব খুবই কম, কারণ বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার 10 দিন আগে খেলোয়াড়দের পূর্ণ বিশ্রামে রাখার পরিকল্পনা বিসিবির। এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে মোস্তাফিজের মতো গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। ফলে সুযোগ থাকলেও মোস্তাফিজের জন্য আইপিএলে ফেরার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলবে না, সম্ভাবনাও থাকতে পারে। এ নিয়ে চেন্নাই দল ইতিমধ্যেই বাংলাদেশের প্রেসিডেন্ট বিসিবির যে প্রেসিডেন্ট তার সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। পাপন ইতিমধ্যেই তিনি কিছুটা মন নরম করেছেন এবং তার পরিকল্পনার কথা চেন্নাই সুপার কিংস দলকে জানিয়েছে। এখন দু দলেরই সম্ভাবনা আছে তাদের সমঝোতা করার, এবং ফিজ হয়তোবা খেলতে পারে এবারের আইপিএলের শেষ আসর পর্যন্ত, এমনটাই বিভিন্নভাবে শোনা যাচ্ছে।